দেওয়া। এখানে আল্লাহ পাক রব্বুল ইজ্জত কি রাজ রেখেছেন, কি ফজিলত রেখেছেন, সামর্থ্যবান হওয়ার পরেও কোরবানি না করলে, আল্লাহ রাহে কোরবানি না দিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে কি বলেছেন, এইসব বিষয়ে আমরা অনেক আলোচনা শুনে থাকি। কোরবানি যারা দিবে, আল্লাহ নবী বলেছেন যে কোরবানির পশুর শরীরে যত পশম থাকবে ততগুলো নেকি আল্লাহ ওই ব্যক্তিকে দান করবেন। আবার যারা কোরবানি দিবেন না তাদের ব্যাপারে বলেছেন যে যারা কোরবানি দিবে না তারা যেন সামর্থ্যবান হওয়ার পরেও কোরবানি না দিলে কাহিনী করে মুক্তিও যেন না হয়। এরকম অনেক কথা এসেছে। তো আসলে বিশেষ করে রমজান, পবিত্র হজ, কোরবানি, এগুলোর পিছনে আল্লাহ পাক রব্বুল ইজ্জত অনেক রাজ রহস্য লুকায়িত রেখেছেন। সব কিছুর মধ্যেই আল্লাহর বান্দাদের ভালো দিক আল্লাহ রেখেছেন। আমরা যে যতটুকু বুঝতে পেরেছি, জানতে পেরেছি, জানার সক্ষমতা অর্জন করেছি, সেই হিসেবে আমরা সেখান থেকে ফায়দাটা লাভ করতে পেরেছি। যেমন আপনি যদি রমজানকে দেখেন, যেমন রমজান মাসের মধ্যে আমরা বছরে একবার এই মাহে রমজান আসে। আলম ইসলামের সমস্ত মুসলিম, শুধু প্রাপ্তবয়স্ক নয়, ৬-৭ বছরের বাচ্চাও দেখা যায় অনেক জায়গার মধ্যে মাহে রমজানের মধ্যে শখ করে একটা বাচ্চারা ২, ৩টা, ৪টা, ৫টা রোজা পর্যন্ত রাখে। তো আলম ইসলামের সমস্ত মুসলমান বছরে একবার মাহে রমজানের মধ্যে টানা ১ মাস রোজা পালন করে। তো আসলে সিয়াম এটা কি? আমরা ফজরের নামাজের আগে সেহরি করলাম, নামাজ আদায় করে আমরা রোজা শুরু হয়ে গেল, আমাদের মাগরিবের সময় রোজাটা শেষ হলো, খালি উপবাস থাকলাম, এটার নামে কি রোজা? আসলে এরকম নয়। আল্লাহ এটা আমাদেরকে বিরত থাকার জন্য, যেমন আপনি রোজা রাখছেন, এখানে অনেকগুলো কন্ডিশন দেওয়া হয়েছে যে আপনি অযথা গালিগালাজ করবেন না, ফায়সা কথা বলবেন না, সম্ভব হলে আপনি ইতিকাফ করবেন, আপনি আল্লাহর ইবাদত বন্দেগী করবেন, কোরআন তেলাওয়াত করবেন। রমজানে যে রোজা রাখা হয় সেই রোজা হাসরের মাঠে আল্লাহর বান্দাদের জন্য শাফাআত করবে। যে কোরআন আপনি তেলাওয়াত করবেন, কোরআন আপনার জন্য শাফাআত করবে। এরকম বিভিন্ন কথা আসার কারণে অনেক মানুষ আছেন যিনারা রমজান মাসের মধ্যে শরীয়ত বিরোধী খারাপ কাজ, গর্জিত কাজ, যেই সমস্ত আমলে আল্লাহ অসন্তুষ্ট হন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই সমস্ত কার্যকলাপে অসন্তুষ্ট হন, এই সমস্ত কার্যকলাপ থেকে আমরা অনেক মুসলমানগণ শুধুমাত্র রমজান মাসে বিরত থাকি। আবার রমজান মাস গেলে কিন্তু অনেকটা নর্মাল হয়ে যায়, অনেকে আছেন এরকম। তো রমজান মাসটা আমাদেরকে আসলে একটা প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, আমাদেরকে অভ্যস্ত করানো হচ্ছে যেন আল্লাহ যেভাবে আমরা চললে আল্লাহ আমাদের উপর রাজি হবে, খুশি হবে, সন্তুষ্ট হবে, ওই রকম করে যেন আমরা চলতে পারি। সেই জন্য রমজান মাসটা আমাদের একটা সুবিধা। বছরে ১ মাস আমাদেরকে এটার জন্য একটা আলাদা ট্রেনিং দেওয়া হয়। তো আমরা যদি রোজা রেখে মিথ্যা কথা বলি, রোজা রেখে যদি ফায়সা কথা বলি, রোজা রেখে যদি অন্যায় কাজ করি, তাহলে সেই রোজা আপনি রেখেও ওই রোজার মর্ম, ওই রোজার ফজিলত আপনার মধ্যে আসে নাই, আপনি সেটা হাসিল করতে পারেন। তো এগুলো আমাদেরকে ট্রেনিং দেওয়ার জন্য, আমাদেরকে ভালো পথে আনার জন্য এই সমস্ত ব্যবস্থাগুলো রাখা হয়েছে। যেমন আমরা কোরবানি দিচ্ছি, খালি আপনি একটা চতুষ্পদ জন্তু ক্রয় করলেন, আপনার টাকা আছে, পয়সা আছে, ধন সম্পদ আছে, তো আপনি এইটা জবাই করলেন, এটার গলায় আপনি ছুরি চালানো, এতটুকুই কি কোরবানি? আমরা অনেকে মনে করি যে না, আমরা গরু কিনলাম কিংবা ছাগল, যার যার সামর্থ্য অনুযায়ী আমরা এটা জবাই করলাম, মানুষের মাঝে, হতদরিদ্র লোকদের মাঝে আমরা মাংসগুলো বন্টন করলাম। গরিব মানুষেরা একটা এই কোরবানির মাংসটা পাওয়ার পর তারা একটা তাদের রিজিকের একটা ব্যবস্থা হয়, একটা হালাল রিজিকের ব্যবস্থা হয়। তো আমরা শুধু মনে করি অনেকে যে আমরা কোরবানি করলাম, এটা জবাই করে দিলাম মানে কোরবানি হয়ে গেল। আপনার থেকে আপনি একটা বন্য পশুকে যখন আল্লাহর নামে জবাই করছেন, আল্লাহর নামে এটা কোরবানি দিচ্ছেন, আপনার থেকে এটা খেয়াল করতে হবে যে এই বন্য পশুর অনেক স্বভাব
আমরা মনুষ্য জাতির মধ্যে আছে, বন্য পশুর অনেক স্বভাব আমাদের মধ্যে আছে। তো আমরা ওই সমস্ত স্বভাবগুলো যদি ত্যাগ করতে না পারি, আমাদের নফস শয়তানের ওয়াসওয়াসা থেকে যদি আমরা বের হতে না পারি, নিজের নফসের গলায় যদি আমরা ছুরি চালাতে না পারি, তাহলে আমরা কখনো নফসের প্ররোচনা থেকে মুক্তি লাভ করব না। এই খেয়াল কিন্তু আমরা অনেকেই আছি, আমরা এই ধরনের খেয়াল করি না। তো যারা জ্ঞানী ব্যক্তি রয়েছেন, যিনারা যোগ্য ব্যক্তি রয়েছেন, যিনারা আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর রেজামন্দে হাসিল করার জন্য আপ্রাণ চেষ্টায় নিজেকে নিয়োজিত রেখেছেন, ওই সমস্ত ব্যক্তিগণ এই জিনিসগুলো খেয়াল করবে। আপনি বন্য পশুর সাথে সাথে আপনার খেয়াল করতে হবে যে আপনি নিজের নফসের গলায় আপনি ছুরি চালাচ্ছেন, তাহলে আপনার নফসের কুমন্ত্রণা থেকে আপনি মুক্তি পাওয়ার জন্য নফসের সাথে আপনি জিহাদ করতে সক্ষম হবেন। তো এই মাসের মধ্যে আবার 18 জিলহজ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পথে মক্কা শরীফ থেকে গদিরে খুম নামক জায়গার মধ্যে যে ঘটনা ঘটেছিল, সেখানে হযরতে মাওলা আলী শেরে খুদাকে মান কুনতু মাওলাহু ফাহাযা আলিয়ুল মাওলা বলেছিলেন। আল্লাহ নবী বলেছিলেন, আন-নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, যে আমি রাসূল মুমিনদের জানের চাইতে অধিক নিকটবর্তী কিংবা জানের মালিক। তো তোমরা সকল সাহাবায়ে কেরাম যিনারা ছিল, এখানে আবার উল্লেখ্য একটা জিনিস মাথায় রাখতে হবে, বিদায় হজের সমস্ত সাহাবী কিন্তু এই জায়গায় ছিলেন না, অনেকেই যার যার বাসস্থানের জন্য ফিরে গিয়েছিলেন। আসার পথে গদির খুম নামক জায়গায় যে সকল সাহাবী ছিল, উনাদের সম্মুখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন। তো এখানে হযরতে মাওলা আলী সম্পর্কে মান কুনতু মাওলাহু ফাহাযা আলিয়ুল মাওলা বলেছেন। তো হযরতে মাওলা আলী শেরে খুদা সম্পর্কে আরো অনেক হাদিস আছে, যেগুলোর মধ্যে হযরতে মাওলা আলীর ব্যাপারে দোজাহানের বাদশাহ নবী অনেক বিষয় উম্মত মুহাম্মদীকে জানিয়েছেন। কখনো হযরতে মাওলা আলীকে আনতা আখি ফিদ দুনিয়া ওয়াল আখিরা বলেছেন, তুমি আমার দুনিয়াবি এবং আখিরাতে ভাই। আল্লাহ নবী কোন একটা বিষয়ে সাহাবায়ে কেরামদেরকে জোড়া বন্টন করে দিচ্ছিলেন যে অমুক আর অমুক দুইজন ভাই, অমুক আর অমুক দুইজন ভাই। সাহাবীরা তো এমন ত্যাগী ছিলেন, যিনারা নিজের ভাইয়ের জন্য নিজের সম্পদ, নিজের কাছে 10 টাকা থাকলে 5 টাকা ওই ভাইকে দিয়েছেন, যিনি বাড়িঘর ছেড়ে রাসূল খোদার মায়ায়, আল্লাহ রাসূলের মায়ায় যিনি চলে এসেছেন, ওই ভাইকে নিজের সম্পদের অর্ধেক দিয়েছেন, ঘরের অর্ধেক দিয়েছেন। স্ত্রী 2 জন থাকলে একজনকে তালাক দিয়ে ওই ভাইয়ের কাছে বিয়ে দিয়েছেন। এইরকম করে অনেক নিজেদের ত্যাগ স্বীকার নিজেরা মুসলিম ভাইদের জন্য করেছেন, সাহাবায়ে কেরাম একে অপরের জন্য করেছেন। তো জোড়া বন্টন যখন আল্লাহ নবী করে দিচ্ছিলেন, তখন হযরতে আলীর বিষয় যখন আসলো, হযরতে আলীর সাথে জোড়া বন্টন করার জন্য কোনো কেউ অবশিষ্ট ছিল না, তখন আল্লাহ নবী বলেছেন যে হে আলী, তুমি দুনিয়া এবং আখিরাতে আমার ভাই। এটা ফজিলতের দিক দিয়ে আল্লাহ নবী কখনো কোনো বিষয়ে হযরতে আবু বকর সিদ্দিককে ফজিলত দিয়েছেন, কোনো বিষয়ে হযরতে ফারুক আযমকে দিয়েছেন, হযরত উসমান বিন নুরাইনকে দিয়েছেন, হযরতে মাওলা আলীকে দিয়েছেন, হযরত ইমাম হাসান ইমাম হুসাইনকে দিয়েছেন। তো এইরকম সাহাবায়ে কেরামের বিষয় যখন আসে, সাহাবায়ে কেরামদের মধ্যে আল্লাহর নবী অনেককে অনেক মর্যাদা দিয়েছেন। আল্লাহর নবী, তবে একটা কথা এখানে যে হাদিসের ভাষ্য মতে আল্লাহর নবী জিনাদেরকে আল্লাহুম্মা হাউলাই আহলি বলেছেন, আহলে বাইতের কথা বলেছেন। সেই আহলে বাইতের মধ্যে হযরতে আলী, হযরতে ফাতেমা, হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন ছিলেন। আল্লাহর নবী আবার দুটো জিনিস রেখে গিয়েছেন ও বলেছেন যে আমি কোরআন এবং আহলে বাইতকে তোমাদের নিকট রেখে যাচ্ছি, তোমরা আহলে বাইতের সাথে মন্দ আচরণ করো না। তো আমরা সবসময় আমাদের থেকে মনে রাখতে হবে যে আমরা কোরআনকে আঁকড়ে ধরে রাখবো, আমরা আল্লাহর নবীকে আমরা ভালোবাসবো, আমরা আল্লাহর নবীর আহলে বাইতকে, আল্লাহর নবীর পরিবারকে আমাদের জীবন জানের চাইতে, আমাদের জীবন যৌবনের চাইতে বেশি আমরা ভালোবাসবো। বিশেষ করে হযরতে আলী, হযরতে ফাতেমা, হযরতে হাসান, হযরতে হুসাইন এবং পাশাপাশি সাহাবায়ে কেরাম, খোলাফায়ে রাশিদিন, আশারে মুবাশশারাকে আমরা ভালোবাসবো এবং অন্যান্য সাহাবীগণও বটে। এখানে তো অনেক সাহাবী, সবার নাম তো আর আমরা জানি না। তো অন্তত পক্ষে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আহলে বাইতকে ভালোবাসতে গিয়ে আহলে বাইতের ভালোবাসা, যেই আপনি ভালোবাসার যেই দাবি আপনি করে যাচ্ছেন, সেই দাবিটা আপনি করতে গিয়ে কখনো, বিশেষ করে খোলাফায়ে রাশিদিন, বিশেষ করে হযরতে মা আয়েশা সিদ্দিকা, উনাদের শানে কোনো ধরনের
আহ, ন্যূনতম কিঞ্চিত পরিমাণ বেয়াদবি হবে এরকম কোনো কথাও বলা তো যাবেই না, অন্তরেও কখনো আসতে দিবেন না। এখন আমাদের এই বর্তমান চলমান ফেতনার সময়ের মধ্যে আমরা অনেক ধরনের ফেতনার সম্মুখীন হয়ে যাচ্ছি, যেখানে যেই ফেতনার যুগের মধ্যে এসে আমরা একটা দল রয়েছে যারা শুধুমাত্র আল্লাহর ভালোবাসা কথা বলে, আল্লাহকে ভয় করে, এটা বলে, নবীকে ভালোবাসে, মুখের উপর কোন রকম বলে, কিন্তু নবী শানেও বেয়াদবি করে। সাহাবায়ে কেরামকে তো তারা সাহাবায়ে কেরামের কোনো বিষয় নিয়ে তারা আলোচনাই করেন না। এক শ্রেণীর মুসলমান এরকম রয়েছেন, আবার এক শ্রেণীর মুসলমান এমন রয়েছেন যারা আল্লাহকে ভয় করে, রসুলকে ভালোবাসে, আহলে বাইতকে ভালোবাসে এবং সাহাবায়ে কেরামকে ভালোবাসে। আবার আরেকটা শ্রেণীর মুসলমান রয়েছেন যারা রসুলের ভালোবাসার পাশাপাশি আহলে বাইতের ভালোবাসাটা প্রাধান্য সব মুসলমান দিয়ে থাকে, কিন্তু ওনারা এটা মাঠে ময়দানে প্রকাশ করে থাকেন যে রসুলের আহলে বাইতকে আমরা বেশি ভালোবাসি, সাহাবায়ে কেরামকে ভালোবাসি। তো এইখানেও আবার দুইটা গ্রুপ হয়ে গেল। এক শ্রেণীর মানুষ রয়েছে যারা আহলে বাইতের ভালোবাসার দাবিদার হয়ে, অনেকে দেখা যায় যে খোলাফায়ে রাশেদিনের মধ্যে আবু বকর সিদ্দিক বলেন, ফারুক আজম বলেন, উসমান বিন জুরাইন বলেন, আর এদিকে হযরতে মা আয়েশা বলেন, এই এই কয়েকজন মহান হাস্তিদের সামনে অনেক সময় অনেক কথা বলে থাকেন। আহলে বাইতের ভালোবাসার প্রকাশটা করতে গিয়ে এই খোলাফায়ে রাশেদিনের হাস্তিদের ব্যাপারে এমন কথা বলে থাকে যেটা উনাদের শান ও সায়ার সাথে যায় না, যেটা প্রকাশ্য বেয়াদবি হয়। অনেকে আছেন হযরতে মা আয়েশাকে নিয়ে পর্যন্ত প্রশ্ন তুলে ফেলেন যে হযরত আলীর সাথে কিভাবে যুদ্ধ করলেন, উষ্ট্রির যুদ্ধ যেটাকে বলা হয়, এই যুদ্ধ হযরত আলীর সাথে মা আয়েশা কিভাবে করলেন, এইরকম করে প্রশ্ন উঠায়। আসলে আমরা এইভাবে করে প্রশ্ন উঠাতে পারি না, এটা মনে রাখবেন। হযরতে মা আয়েশা সিদ্দিকা উনি হচ্ছেন রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি, আল্লাহর নবীর স্ত্রী। আপনাদের স্ত্রী, আমাদের স্ত্রী আর নবীর স্ত্রী কখনো এক নয়। নবীর স্ত্রী সমস্ত মুমিনদের মা, সমস্ত মুমিনদের মা। আপনি যাহা কিছু বলেন না কেন, যাহাই করেন না কেন, আপনার থেকে নবীর যে সকল স্ত্রীগণ রয়েছেন, রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণকে আপনার থেকে মা ডাকতেই হবে। এটা আপনি ডাকতে বাধ্য, আপনি না ডেকে আপনি পারবেন না, আপনার থেকে মা ডাকতেই হবে। তো যেখানে আল্লাহর নবীর স্ত্রী হিসেবে হযরতে মা আয়েশা আছেন, সেখানে মা আয়েশার সাথে যদি হযরত আলীর কোনো কারণে কোনো যুদ্ধ হয়েও থাকে, তিনি রসুলে খোদার স্ত্রী, উনাকে নিয়ে কোনো প্রশ্ন উঠানো যায় না, উনাকে নিয়ে আপনি প্রশ্ন উঠাতে পারবেন না। হযরতে আলী রসুলের গোলামি করেছেন, মা আয়েশা আল্লাহর নবীর বিবি। তো এখানে আপনি মা আয়েশাকে নিয়ে কোনো একটা কথা বলবেন, এইটা কখনো সাজে না। এটা আল্লাহ তো মাফ করবে না, রসুলও আপনাকে কখনো ক্ষমা করবে না, এটা একটা প্রকাশ্য বেয়াদবি হবে। তো এইরকম কিছু উদ্ভট কথা আমরা অতিরিক্ত একটা মহব্বত দেখাতে গিয়ে আমরা সাধারণ মানুষদের মাঝে, যাদের কাছে ধর্মীয় তেমন একটা কোনো জ্ঞান নেই, ওই সমস্ত মানুষের সামনে আমরা এমনভাবে উপস্থাপন করে ফেলি, আমাদের মতো অনেকে উপস্থাপন করে, যে উপস্থাপনাটার মাধ্যমে হযরতে মা আয়েশা সম্পর্কে আপনার মনে একটা প্রশ্ন চলে আসবে, হযরত আবু বকর সিদ্দিক সম্পর্কে একটা প্রশ্ন আসবে, ফারুক আজম সম্পর্কে একটা প্রশ্ন আসবে। এই ধরনের কাজগুলো থেকে বিরত থাকবেন। আপনি যদি এইসব কাজে যান, তাহলে সরাসরি শিয়ারা আপনাকে এক সময় ডাকবে, আপনাকে প্রস্তাব দিবে। আপনি শিয়াদের দলে যদি আপনি যান, তখন ওইখানে গেলে দেখবেন তারা মা আয়েশা সম্পর্কে কত আজে বাজে কথা বলে, খোলাফায়ে রাশেদিন সম্পর্কে কত আজে বাজে কথা বলে। এখানে বেয়াদবির কোনো জায়গা নেই। আল্লাহর নবীর আহলে বাইতকেও ভালোবাসতে হবে, সম্মান করতে হবে। আহলে বাইতকে ভালোবাসার মানে এই না যে সাহাবায়ে কেরামকে সরাসরি আপনি ফেলে দিবেন, এটা কখনো না। আহলে বাইতকে তারাই ভালোবাসে যারা সাহাবায়ে কেরামকেও ভালোবাসে। আহলে বাইতের ভালোবাসার পাশাপাশি সাহাবায়ে কেরামকে অবশ্যই ভালোবাসতে হবে। যেমন এখন গদিরে খুম নিয়ে কিছু অনুষ্ঠান হচ্ছে, বাংলাদেশেও হচ্ছে। গদিরে খুমের অনুষ্ঠানটা কেউ ঈদে গদির উদযাপন করতেছেন, যে হযরত আলীকে এদিন মওলাইয়ত বলা হয়েছে, এই জন্য ঈদে গদির অনেকে উদযাপন করছে। আবার অনেকে এটা না করার জন্য বলছে। কেউ কেউ বলছে যে এই মওলাইয়ত বলতে সরাসরি খলিফা বোঝানো হয়েছে, কেউ কেউ বলছে এটা বলছে না। তো আসলে এই নিত্য নতুন ভাবে কোনো একটা ট্রেন্ড চালু করার কোনো দরকার নেই। ঈদ হিসেবে আল্লাহর নবী যে তশরিফ আনায়ন করেছেন, নবীর তশরিফ আনায়নকে দুনিয়ার জমিনে, নবীর আগমনকে উপলক্ষ করে আমরা যেই ঈদে মিলাদুন নবী উদযাপন করি, ওই পবিত্র ঈদটাই সমস্ত আলম ইসলামের সমস্ত মুসলিম উম্মার জন্য ওইটাই যথেষ্ট। নতুন করে আর কোনো ঈদ বলে কোনো দিবস চালু করার
কোনো প্রয়োজন নেই। তো যেখানে ফিতনা হবে, আপনারা যে কাজগুলো করলে নিত্য নতুন ভাবে ফিতনা তৈরি হবে, সেগুলো না করাটাই উত্তম। একটা জিনিস মনে রাখবেন, হজরতে ইমাম হাসান যখন ইন্তেকাল করেন, হজরত ইমাম হাসানের ইন্তেকালের আগে ইমাম হাসান হজরত ইমাম হুসাইনকে এটা বলেছিলেন যে আমি যখন দুনিয়া থেকে যাওয়ার পর আমার দাফনকে কেন্দ্র করে আমাকে কোথায় দাফন করা হবে, কোথায় আমাকে কবরস্থ করা হবে, এইসব বিষয় নিয়ে মুসলমানদের মাঝে কোনো ফিতনা ছড়াক, মুসলমানদের মাঝে কোনো রক্তপাত হোক, আমি সেটা চাই না। এটা হজরত ইমাম হাসান বলেছিলেন। তো হজরত ইমাম হাসানকে তৎকালীন সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে দাফন করা হয়েছে, সেইখানে আল্লাহর নবীর রওজা শরীফের পাশে হযরত ইমাম হাসানকে দাফন করার জন্য কিছু মানুষ নিজেদের ইচ্ছা পোষণ করেছিল। তো সেটা নিয়ে ওইখানে একটা ফিতনা তৈরি হয়ে গিয়েছিল। সেটা নিয়ে একটা তৎকালীন দিনের সেখানে যারা শাসন ভার পরিচালনা করছিলেন, যে কোনোভাবে একটা কথাবার্তা মিলে না এসে একটা ফিতনার মতো অবস্থা হয়ে গিয়েছিল। তখন হযরত ইমাম হুসাইন বলেছিলেন যে আমার ভাই ইমাম হাসানের এটা একটা ওসিয়ত ছিল যে আমার দাফনকে কেন্দ্র করে যেন মুসলমানদের মাঝে কোনো ফিতনা তৈরি না হয়, কোনো ধরনের মারামারি হানাহানি যেন না হয়। তো যেখানে আপনি যদি আহলে বাইতের মহব্বতের দাবিদার হয়ে থাকেন, আপনি যদি মাওলা আলীকে ভালোবেসে থাকেন, হযরতে মা ফাতেমা, হযরত ইমাম হাসান হুসাইনকে ভালোবেসে থাকেন, তাহলে আপনার থেকে ওনাদের আদর্শটা টেনে আনতে হবে। আহলে বাইতের সদস্যরা কখনোই কোনো সময় আপনি কোনো কিতাব থেকে এমন কোনো ঘটনা দেখাতে পারবেন না যে এই ঘটনাটাকে কেন্দ্র করে এমন একটা ঘটনা ওনাদের দ্বারা হয়েছে যেটা নিয়ে একটা নিত্য নতুন ফিতনার জন্ম হয়েছিল। আহলে বাইত কখনো ফিতনার জন্ম দেয়নি। তো ইমাম হাসান এটা বলার কারণ কি, আল্লাহ ইমাম হোসেনকে ইমাম হাসানের এলমের মধ্যে ইমাম হাসানকে আল্লাহ এটা জানিয়ে দিয়েছেন, উনার যোগ্যতা বলে আল্লাহ উনাকে জানিয়েছেন, বিদায় তিনি জেনেছেন যে উনার ইন্তেকালের পর উনার দাফনকে কেন্দ্র করে কোন একটা ঝামেলা হতে যাচ্ছে। সেই জন্য ইমাম হাসান এই ওসিয়ত করে গিয়েছিলেন। তো আহলে বাইতের অন্যতম প্রধান সদস্য হযরত ইমাম হাসান যদি নিজের দাফনকে নিয়ে যদি কোনো, অথচ দাফনটা রসুল খুদার পাশে হতে পারতো, হয়তোবা একটা ঝগড়া ফাসাদ হলেও, যে কোনো একটা কিছু হলেও হয়তোবা সম্ভব ছিল আল্লাহ নবীর পাশে দাফন হয়ে যেত ইমাম হাসান। কিন্তু হযরত ইমাম হাসান ফিতনা চায় নাই, কোন মুসলমানদের মাঝে দ্বিমত হোক এটা তিনি চান নাই, মুসলমানদের মাঝে মারামারি হানাহানি হোক, রক্তপাত হোক এটা তিনি চান না। তো যেখানে হযরতে মওলায়ে কায়নাত হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার ছেলে হযরত ইমাম হাসান, যিনি দেখতে রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো ছিলেন, যিনার চেহারা মোবারক আল্লাহ নবীর চেহারা মোবারকের সাথে অবিকল মিল ছিল, ওই হযরত ইমাম হাসানের ভালোবাসা যদি আপনার অন্তরে থাকে, তাহলে আপনি নিত্য নতুন ভাবে এমন কোনো কাজ করবেন না, এমন কোনো কথা বলবেন না যেটার দ্বারা একটা ফিতনা তৈরি হবে সাহাবী এবং আহলে বাইতের মাঝে। তো এইসব জিনিস থেকে বিরত থাকবেন। সব সময় আল্লাহ নবীকে ভালোবাসবেন, আহলে বাইতকে আঁকড়ে ধরবেন। আহলে বাইতকে ভালো না বাসলে আপনি ইমানদার হবেন না। সাহাবায়ে কেরামকে আপনি অসম্মান করলে এটাও হচ্ছে না। আপনি ইমানদার হতে গেলে আহলে বাইতকে ভালোবাসার পাশাপাশি সাহাবায়ে কেরামের প্রতি আপনার শ্রদ্ধা, ভক্তি, সম্মানবোধ থাকতে হবে। আপনি কোনো ধরনের বেয়াদবি আপনি করতে পারবেন না। বিশেষ করে হযরতে মা আয়েশা, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, খোলাফায়ে রাশিদিন, আশারায়ে মুবাশশারা, যিনাদেরকে আমরা বেশ ভালো করে চিনি, কিংবা যিনাদের নাম আমাদের কাছে পরিচিত, আমরা তো অনেককে চিনিও না, জানিও না। তো সাহাবায়ে কেরাম, এটা যেই হোক না কেন, সাহাবায়ে কেরামের সামনে কোনো ধরনের কটূক্তিমূলক মন্তব্য করাটা ঠিক না। আর এইসব কাজ করার মাধ্যমে দ্বীন ইসলামের একটা ভিত্তির উপরে আঘাত আসে। তো এইসব কাজ থেকে বিরত থাকবেন, শিয়াজম থেকে সাবধান থাকবেন। এক কথায় রাসূলকে ভালোবাসবেন, আহলে বাইতকে ভালোবাসবেন, সাহাবায়ে কেরামদেরকেও ভালোবাসবেন, সম্মান করবেন, নিজেদের শ্রদ্ধা ভক্তি নিবেদন করবেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের সকলকে রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশিক হয়ে, গোলামানে আহলে বাইতের রাসূল হয়ে এবং সাহাবায়ে কেরামকে ভালোবেসে মওত পর্যন্ত আমাদের সকলকে জীবন যাপন করার তৌফিক দান করুন বলে আমিন। ওয়া আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।